আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তাহলে এবার আমি আলোচনা করছি, এবার আপনাদের কাছে সৃজনশীল প্রশ্ন আসবে। এবার এখান থেকে প্রশ্নটা হলো, একজন মানুষের বয়স 30 বছর, তার ঈমান আনার বয়স কয় বছর? আমার প্রশ্ন বুঝছেন? ধরেন একজন মানুষের বয়স হলো 30 বছর, তো এই লোকটার ঈমান আনার বয়স কয় বছর? জি, কয় বছর? 30 বছর। মানে বয়সও 30 বছর, ঈমান আনার বয়সও 30 বছর। না, হয় নাই। যে আমি একদিন কোরবানির হাটে বাজারে গেছি, বুঝছেন? তো কয়েকজন মানুষ দৌড়াই আসছে আমার কাছে, আসে বলতেছে, হুজুর আপনারে খুঁজতেছি একটু এতক্ষণ ধরে। কি ব্যাপার, আমারা কেন খুঁজতেছেন? কয়েকটা মাসালা দরকার। তো মাসালা কি? আচ্ছা, গরু একটা ঠিক হয়েছে, গরু আমরা পছন্দ হয়েছে, কিনতে চাইতেছি, তো গরুর বয়স কয় বছর লাগবে? আমি বললাম যে গরু তো কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। তো কয়, আরে হুজুর আপনি কি বলতেছেন? এই গরু এটা তো মায়ের পেটে তো 1 বছর ছিল, তাহলে মায়ের পেটে 1 বছর, এখানে 1 বছর, 2 বছর তো হয়ে গেছে। এখন আমি বলছি, একজন মানুষের বয়স যদি 30 বছর হয়, তার ঈমান আনার বয়স কয় বছর? এটা মনে রাখবেন, তার ঈমান আনার বয়স 30 বছর 6 মাস। কত হয়েছে? 30 বছর 6 মাস। 6 মাস বাড়লো কেন? আমরা তার বয়স হিসাব করি যেদিন সে আল্লাহর জমিনে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যত মানুষ ঢুকে, একটা মানুষও আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে জমিনে ঢুকে না। এই কারণে জমিনে মানুষটা যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম মাথা জমিনে দিয়ে জমিনে আসে। সর্বপ্রথম পা দিয়ে জমিনে আসে না, সর্বপ্রথম মাথা জমিনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে জমিনে আসে। সেটা কাফেরের ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, যার ঘরে হোক। তাহলে আমরা বয়সটা হিসাব করছি যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন থেকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে, ওই শিশুটার ভিতরে রূহ দিয়ে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। যেদিন ওই আল্লাহর বান্দার ভিতরে, আল্লাহর বান্দির ভিতরে রূহ এসেছে, ওই দিন ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির ভিতরে ঈমানও এসে গেছে। সুবহানাল্লাহ। ও তার রূহের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাও দিয়ে দিয়েছেন। তাহলে ঈমানের বয়স মানুষের বয়সের চাইতে 6-7 মাস বেশি। কি বুঝে আসছে? তাহলে আমরা প্রথম পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো, ঈমান হলো মানবতার ফিতরত, আর কুফরি হলো মনুষ্যত্ব হারানোর মাধ্যম। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানায় রেখেছেন। ওই জান্নাতে যেতে হলে, ওই জান্নাত পাইতে হলে কয়টা জিনিস লাগে বলেন তো দেখি? জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগবে? জানেন না এখনো? আচ্ছা, জান্নাতে যেতে চান কে কে? মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতীরা হাত নামান। জাহান্নামে যেতে চান কে কে? একটাও নাই, দেখছেন? একজনও জাহান্নামে যেতে আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল জান্নাহ বানিয়ে দিন। এখন কথা হলো, জান্নাতে যাবো, কিন্তু কেমনে যাবো এটা তো জানি না। এটা জানা লাগবে না? জান্নাতে যেতে চাই, কিন্তু কিভাবে যাব, কয়টা জিনিস লাগবে এটা না জানলে কেমনে হবে? আবার আমি আয়াত বলবো, আয়াত থেকে বের করে বলবেন কয়টা জিনিস লাগবে। সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী
ওই মানুষগুলাকে আপনি সুসংবাদ শোনাই দেন, আপনি জানাই দেন আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রেখেছি। এখন কোন মানুষগুলারে সুসংবাদ দিতে হবে, এখানে ওই মানুষগুলার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাহলে কয়টা বৈশিষ্ট্য? এই তো দেখছেন, স্টুডেন্ট খুব মেধাবী, বাইর করে ফেলছে। তাহলে জান্নাতে যেতে হলে জিনিস লাগবে কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাযীনা আমানু, কি লাগবে? এক নম্বরে ঈমান। দুই নম্বরে লাগবে ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে লাগবে আমলে সালেহ। তাহলে দুই জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। এই দুই জিনিস থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই দুই জিনিস নাই, ওই লোকের জন্য জান্নাতও নাই। আচ্ছা, আপনি হজে যাবেন, তো হজে যাইতে হলে এরকম দুইটা জিনিস লাগবে। এক নম্বরে আপনাকে একটা পাসপোর্ট বানানো লাগবে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। এটা না হলে আপনার সব আছে, টাকাও আছে, পয়সাও আছে, সব আছে, কিন্তু আপনি হজে যেতে পারবেন না। এরপরে আপনার ওই পাসপোর্টের ভিতরে হজের একটা ভিসা থাকা লাগবে। তারপরে এই দুটা জিনিস থাকলে আপনি হজে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকতে হলে ওই দুটা জিনিস লাগবে, ঈমান আর আমলে সালেহ। এখন পাসপোর্ট আছে, পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে চলে গেছেন, ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখা গেল আপনার পাসপোর্টের মেয়াদ আরো 6 মাস আগে শেষ হয়ে গেছে। পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে কি আপনি এবার যেতে পারবেন? পাসপোর্ট থাকিও কি যাওয়ার? এখন অনেকে মনে করে ঈমান তো আছে, ঈমান যাতে আছে জান্নাতে তো চলে যান। কি দেখবেন যারা নিয়মিত নামাজ পড়ে না, কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। মিয়া নামাজ না পড়ি না, অসুবিধা কি? আমার ঈমানের কি হয়েছে? আমার ঈমান কিন্তু খুব মজবুত, খুব শক্ত। তাহলে এই লোক মনে করে নিছে ঈমান তো আছে, জান্নাতে যাবো। তো পাসপোর্ট তো আছে, পাসপোর্ট থাকলেই কি বাইরে যাওয়া যায়, বিদেশ যাওয়া যায়? পাসপোর্টের মেয়াদ শেষ। যদি আপনার আমার ঈমানেরও মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ওই ঈমান দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবেঈ, ওনার কাছে একজন এসে বললেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ও ওয়াহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহটা কি জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বললেন, তোমার কথা তো ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তবে মনে রাখতে হবে, চাবি আর তালার কারিশমা হলো দাঁতের ভিতরে। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটার ভিতরে আরেকটা ঢুকাই সারাদিন ঘোরাও কাজ হবে না, তালাও খুলবে না, কিছুই হবে না। এমন চাবি তুমি দিছো যে চাবির মধ্যে দাঁত নাই, এরকম চাবি দিয়ে ঘুরাইলেও কাজ হবে না। তাহলে তোমার চাবিটা এমন হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই তালাটা লাগাইছেন, ওই তালার মধ্যে যেই দাঁত, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর চাবিটার দাঁতও ওই দাঁতের সাথে মিল থাকতে হবে। যদি দাঁতে দাঁতে না মিলে, জান্নাতের তালার দাঁতের সাথে তোমার চাবির দাঁতটা না মিলে, তাহলে ওই রকম চাবি নিয়ে গেলে তুমি জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে ঈমান থাকলেই জান্নাত না। ঈমানটা, ঈমানের শর্ত, ঈমানের রোকন, ঈমানের উসুল সব মিলে যদি থাকে, ওই ঈমানে জান্নাত পাওয়া যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্ত দিয়েছেন ঈমান। জান্নাতে যাইতে হলে কি লাগবে? ঈমান লাগবে। তাহলে বোঝা গেল 2 নম্বর পয়েন্ট, জান্নাতে যেতে হলে একটা বিশুদ্ধ ঈমান লাগবে। আর যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। 3 নম্বর কথা মনে রাখতে হবে পয়েন্টগুলা ঈমানের বিষয়। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হইতে হইলে, আল্লাহর সাথে বেলায়েত করতে হলে, বন্ধুত্ব করতে হইলে কয়টা জিনিস লাগে? এবার এটা বলেন,
আচ্ছা, প্রথম বলেন দেখি আপনারা আল্লাহর ওলি কে কে আছেন? এখানে আল্লাহর ওলি কয়জন আছেন? মাঝে মধ্যে দুই একজন আছে, আর নাই। যে আল্লাহ ভালো জানে, আমরা কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াত, সূরা আল বাকারা 255 হলো কি আয়াতুল কুরসি, তারপরে 256 257 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, জমিনে যত ঈমানদার আছে আমি আল্লাহ সকল ঈমানদারের বন্ধু, সকল ঈমানদারের ওয়ালি। তাহলে আপনারা প্রথমে সবাই বলছেন ঈমানওয়ালা, ঈমান আছে, এখন কয় না না ঈমান থাকলে কি হইব, আমরা কিন্তু বন্ধু না। আল্লাহ বলতেছেন এই আসুন্নাহ ট্রাস্টের সামনে যত ঈমানদার বসে রয়েছে এগুলো সব আমার ওলি। আর ওলিরা কয় না না না, খবরদার আমি কিন্তু ওলি না। অবস্থা দেখেন কোন জায়গা। এটার কারণ হয়েছে কোরআন বিমুখ জিন্দেগি, কোরআন থেকে জীবন আলাদা হয়ে গেছে, দূরে সরে গেছে। কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই। এখানে আল্লাহ কয় এরা সবাই আমার বন্ধু, সব আমার ওলি, কিন্তু ওলি জানে না যে সে আল্লাহর ওলি। সে কয় না না, খবরদার আমি কিন্তু ওলি না। আল্লাহ পাক সকল ঈমানদারকে ওলি বলছেন, কারণ ঈমান যিনি আনে তিনি আল্লাহর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে দেখে ঈমান আনছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, দুনিয়াদারি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। দুনিয়াটা আল্লাহ সবাইকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব ফেরাউনকেও দিবেন, নমরুদকেও দিবেন, তারপরে আবু জাহেলকেও দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও দিবেন, দাউদ আলাইহিস সালামকেও দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিবেন। তাহলে দুনিয়া আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। টাকা পয়সার মালিকানা ঈমানদারও থাকে, কাফের মুশরিকও থাকে। দেখবেন অনেক জায়গায় কাফের মুশরিকের কাছেও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পছন্দ করলেও দেন, পছন্দ না করলেও দেন। কিন্তু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা মান আহাব্বা, তবে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন একমাত্র তাকে দেন, অন্য কাউকে দেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঈমান যারে দিবেন তাকে মহব্বত করেন। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান দিছে না? ঈমান দিছে তো নাকি? ঈমান যারে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। আমরাও আল্লাহকে ভালোবাসি। তো দুই দিকের মহব্বত যদি থাকে তাহলে আপনি আল্লাহর বন্ধু না? কি বলেন? আল্লাহও আপনাকে ভালোবাসেন, আপনি আমিও আল্লাহকে ভালোবাসি, তাহলে কি আমাদের মধ্যে বন্ধুত্ব নাই? তো ওলি মানে কি? ওলি মানে তো বন্ধু, বেলায়েত মানে বন্ধুত্ব। বেলায়েত পাইতে হলে, বন্ধুত্ব পাইতে হলে দুটা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আমার বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আউলিয়া উল্লাহ যারা, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এখন আল্লাহর বন্ধু কারা? 62 নম্বর আয়াতে বলে, 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু হলো, আউলিয়া উল্লাহ হলো ওই মানুষগুলো যে মানুষগুলোর ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে।
তাহলে আল্লাহর বন্ধু হইতে হলে জিনিস লাগে দুইটা, তোর মধ্যে এক নম্বরে যেটা লাগে সেটার নাম ঈমান। তাহলে 3 নম্বর পয়েন্ট, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি লাগে? ঈমান লাগে। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে ঈমান লাগে, বেলায়েতের জন্য ঈমান লাগে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমাকে আপনাকে মহব্বত করে দিয়েছেন, কিন্তু এমন ঈমান যে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ঈমান চান ওইরকম ঈমান না। তাহলে বোঝা গেল এইরকম ঈমান থাকলেও ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, এবার বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় শ্রেণীর মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন? বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় শ্রেণীর মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন? বলতে পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 ধরনের মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন, ঈমানওয়ালা দাবি করতেন। কয় রকমের মানুষ? 4 রকমের মানুষ। 1 নাম্বার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস ইবনে শুরাইক লানাতুল্লাহি আলাইহিম। আচ্ছা, এই মানুষগুলো কি ঈমানদার না কাফের? যাদের নাম বললাম এরা ঈমানদার না কাফের? আচ্ছা, এরা কাফের, কিন্তু তারা নিজেরা কি নিজেদেরকে কাফের মনে করতো কিনা? তারা কি নিজেরা মনে করতো যে আমরা কাফের? বরং তারা নিজেরা নিজেদেরকে মনে করত একেবারে খালেস সত্যিকারের ঈমানদার। তারা মনে করত বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা হলো ধর্মত্যাগী, আর তারা হলো একেবারে নির্বেজাল খাঁটি খালেস ঈমানদার। তারা নিজেদেরকে এরকম দাবি করতো না? এই কথা বলেন না। তারা নিজেদেরকে কি মনে করত? একেবারে খাঁটি খালেস ঈমানদার মনে করত। এবং দেখবেন একজন পাগল, আমরা তাকে পাগল বলি, কিন্তু পাগল বুঝে না আসলে সে যে পাগল। সে মনে করে সে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে মনে করে সে জাতিসংঘের মহাসচিব। পাগল যদি বুঝতে পারে যে সে পাগল, তাহলে কিন্তু সে সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হয়ে যাবে, মানে তার অর্ধেক চিকিৎসা হয়ে গেছে। এই আবু জেহেল, আবু লাহাবেরা যদি বুঝতে পারতো তারা কাফের, তাহলে মনে করতেন যে তারা ঈমানের দিকে অর্ধেক আগায় গেছে। কিন্তু তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে নাই যে তারা কাফের, বরং তারা মনে করতো নিজেরা সত্যিকারের কি ঈমানদার। এই জন্য দেখেন আরবের কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। এই দোয়া কাদের দোয়া? কি আমার কথা মনে বুঝেন নাই? এই দোয়াটা কি ঈমানদারদের দোয়া না কাফেরদের দোয়া? কাফেরদের দোয়া, আবু জেহেল আবু লাহাবদের দোয়া। যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, তার দাওয়াত যদি সত্য হয়, তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। তার অর্থ হলো তারা নিশ্চিত যে তাদের উপরে জীবনেও কোনোদিন পাথরের বৃষ্টি নাজিল হবে না, কারণ তারা সত্যিকারের ঈমানদার, মানে এটা তাদের বিশ্বাস। তাহলে এক ধরনের ঈমানের দাবিদার পাইছি আমরা আবু জেহেল আবু লাহাব এদেরকে। আরেক ধরনের ঈমানের দাবিদার আব্দুল্লাহ বিন উবাই সহ ওই জামানার মুনাফিকগুলো,
এই মুনাফিকরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আল্লাহ পাক সূরা আল বাকারার শুরুতে দেখবেন মুনাফিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে এরা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান আনছি আখিরাতের উপরে। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এই মানুষগুলো মুমিন না, ঈমানদার না। তাহলে এই মানুষগুলো কারা? যারা বলে আমান্না বিল্লাহ, এই মানুষগুলো মুনাফিক। তাহলে মুনাফিকরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আরেক ধরনের মানুষ ছিল ওই যুগের মধ্যে, যারা ইহুদি ছিল, নাসারা ছিল। ইহুদি নাসারাও নিজেদেরকে সত্যিকারের ঈমানদার মনে করত। ইহুদি নাসারারা বলা বলে করত, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি না হইলে, নাসারা না হইলে তোমরা একজনও জান্নাতে যাইতে পারিবা না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আব্দুল্লাহ বিন উবাই সহ মুনাফিকরাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আবার ইহুদি নাসারারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। আবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবায়ে কেরামেরাও নিজেদেরকে ঈমানদার দাবি করতেন। এখন 4 রকমের ঈমানের দাবিদার, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে 4 রকমের ঈমানের দাবিদার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 রকমের ঈমানের দাবিদারের ঈমানকে বাতিল করে দিয়েছেন। একটা ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গ্রহণ করে নিয়েছেন। সূরা আল বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবীর সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার মানুষ তোমাদের মতো ঈমান আনে, ওই ঈমানটাই হলো হেদায়েত প্রাপ্তদের ঈমান। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন সেটা হলো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বাকি কেউ যদি আবু জেহেলদের মতো ঈমান আনে, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেউ যদি আব্দুল্লাহ বিন উবাইদের মতো ঈমান আনে, সেই ঈমানও গ্রহণযোগ্য না। কেউ যদি ইহুদি নাসারাদের মতো ঈমান আনে, সেই ঈমানও গ্রহণযোগ্য না। একটা মাত্র ঈমান গ্রহণযোগ্য, সেটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। এখন সাহাবায়ে কেরামের ঈমানটা কেন গ্রহণযোগ্য, এটা বের করলে আমাদের ঈমানের আলোচনা শেষ। এরপরে আমরা যাব আকীদার আলোচনায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল 3টা শ্রেণীর ঈমান গ্রহণ করেন নাই, শুধুমাত্র সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। তো সাহাবায়ে কেরামের ঈমানকে গ্রহণ করার কারণ কি, বাকি 3 শ্রেণীর ঈমানকে গ্রহণ না করার কারণ কি, এটা বুঝলে বাস ঈমান বোঝা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে কোন ধরনের শিরিক ছিল না। সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল শিরিক মুক্ত ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা সম্পূর্ণরূপে শিরিক মুক্ত ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান। কিন্তু আবু জেহেল, আবু লাহাবদের ঈমান শিরিক যুক্ত ঈমান। এরপরে উতবা, সায়বা এদের ঈমান, আব্দুল্লাহ বিন উবাইদের ঈমান শিরিকওয়ালা ঈমান। ইহুদি নাসারাদের ঈমান শিরিকওয়ালা ঈমান। ওই শিরিকওয়ালা ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ওই ঈমানটা আল্লাহ গ্রহণ করেন যে ঈমানের ভিতরে শিরিক নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই লোক চায়, যেই লোক কামনা করে তার রবের সাথে মোলাকাত করবে, তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি করে আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হলে সেই জন্য তার রবের ইবাদতের মধ্যে কোনো শিরিক না করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে কোনো ধরনের শিরিক যুক্ত ইবাদত করা যাবে না। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে যাররা পরিমাণ কোন শিরিক মিশ্রিত ছিল না। সাহাবায়ে কেরামের ঈমানটা সম্পূর্ণরূপে শিরিক মুক্ত ঈমান। আর ওই যুগের মুশরিকদের, কুফফারদের যারা ঈমানের দাবিদার ছিল, তাদের ঈমানের ভিতরে শিরিক ছিল। কিরকম শিরিক ছিল? সূরা সাদের 5 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই লা ইলাহা ইল্লাল্লাহটাই তোমার দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত হলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই লা ইলাহা ইল্লাল্লাহটা তোমাদের দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। তখন আরবের মুশরিকেরা এই দাওয়াতের জবাবে যে কথাটা বলছে আল্লাহ পাক সূরা সাদের 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তারা বলে উঠলো, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। তারা বলে উঠলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ সমস্ত মাবুদ বাতিল মাবুদ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানানোর জন্য। কিন্তু আমরা বর্তমানে এত 361 মাবুদের ইবাদত করার পরেও আমরা শান্তির মধ্যে নাই। তো যদি 360টা মাবুদ আমরা ছেড়ে দিই, পরিত্যাগ করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের তো অশান্তির কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। তারা বলছে, আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সাথে সাথে আমরা আরো 360 জনেরও ইবাদত করি। টোটাল আমরা 361 জনের ইবাদত করি। এখন 361 জন থেকে যদি 360 জনে বাদ দিয়ে দিই, একমাত্র আল্লাহর গোলামি করি, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সব দায়িত্ব আল্লাহর উপরে অর্পণ করা হয়, তা আল্লাহ একা কয়টা দিক সামলাবে? নাউযুবিল্লাহ। মানে আরবের মুশরিকদের কথা হলো যে একমাত্র আল্লাহর ইবাদত করলে সহজে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সমাধান করতে পারবে না। সুতরাং আল্লাহর পাশাপাশি যারা আল্লাহর মুকাররাবিন, যারা সালেহিন, যারা দিনদার বান্দা আছেন, তাদেরও কিছু মাঝে মাঝে ইবাদত করা দরকার। অর্থাৎ তারা ইবাদতের মধ্যে শিরিক মিশ্রিত করে ফেলছে। এই শিরিক মিশ্রিত ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। তাহলে যে ঈমান শিরিক মিশ্রিত, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে, সেই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যে ঈমানের ভিতরে কুফরি থাকবে, ওই ঈমানকে আল্লাহ পাক গ্রহণ করবেন না। যে ঈমানের ভিতরে নিফাক থাকবে, মুনাফিকি থাকবে, ওই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যে ঈমানের ভিতরে বেদাতি আকীদা থাকবে, সেই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাহলে যে ঈমানে জান্নাত পাওয়া যাবে, যে ঈমানে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যে ঈমানে আল্লাহর সাথে বন্ধুত্ব গড়ে উঠবে, যে ঈমান দিয়ে মনুষ্যত্ব রক্ষা করা হবে,
যে ঈমান দিয়ে সমগ্র পৃথিবীকে পরিচালনা করা যাবে, ওই ঈমানটা হতে হবে কুফর মুক্ত, শিরিক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ ঈমান। আর এই শিরিক, এই কুফর, এই নেফাক, এই বেদাত, এটা বোঝার জন্য ভালো করে আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী আকীদাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এটা পড়াশোনা করে সমাজে দাওয়াতে কাজ ব্যাপক হারে করতে হবে। তাহলেই আমাদের ঈমানের কোথায় কোথায় ত্রুটি আছে, আকীদার কোথায় কোথায় ত্রুটি আছে, আমরা সেই ত্রুটিগুলো বের করে নিজেদের ঈমানকে বিশুদ্ধ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমানের উপরে ইস্তেকামত থাকার, বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।